হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা দেখছো ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, আজকে আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিজেই চ্যাপ্টার ওয়াইজ যে পিওয়াইকিউ চলছিল সেই সিরিজের এওডি অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। তো আমাদের এখানটায় ডাব্লিউবিজেই 25 সালের কিছু কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। 25 সাল থেকে 1 2 3 4 5 6 এছাড়া আরও কোশ্চেন আছে। তো এই এওডি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রায় কোশ্চেন আসে। তো তোমরা এই চ্যাপ্টারটার উপর যদি জোর দাও, এখান থেকে অনেকগুলো প্রশ্নের সলিউশন পেয়ে যাবে। তো আজকের আমরা যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করছি, মোটামুটি এই চ্যাপ্টার থেকে আমরা যতটা পারবো ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করব। তো তোমরা প্রত্যেকে দেখতে থাকো। তো তোমরা এই যে চ্যাপ্টারগুলো থেকে আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, এগুলো দ্বারা তোমরা কি উপকার পাচ্ছ, তোমাদের কনফিডেন্স লেভেল কি বাড়ছে কি বাড়ছে না, নাকি সেই একই জায়গায় থেমে আছে? তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ভিডিওর অগ্রগতি বাড়বে। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, জানাবে কেমন লাগছে এই ভিডিওগুলো, কেমন লাগছে তোমাদের এই ক্লাসগুলো। বুঝতে পারছি একটু ডিলে হচ্ছে ক্লাসগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো তারপরেও তোমরা লেগে পড়ে থাকো, নিজেদের মতো করে প্র্যাকটিস করো, পিপি সেটগুলোকে তোমরা দেখো, বা যারা যারা মক টেস্ট ব্যাচ আমাদের কাছ থেকে নিয়েছো তারা অবশ্যই করে মক টেস্টগুলো দিতে থাকো। অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে। কাছাকাছি চলে এসছে পরীক্ষা, বেশি বাকি নেই। ফলে আদা জল খেয়ে নেমে পড়ো, আর কয়েকটা দিন, ঠিক আছে। নতুন সরকার, দেখছি আমাদের কতদূর কি হয়। তো এখন আমাদের যেটা সামনে চলে এসছে, আমাদের এখন ডাব্লিউবিজেই চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ, অর্থাৎ আমরা এখানে যে এওডিগুলো সিলেক্ট করছি সেখান থেকে অলরেডি আমি 6টা কোশ্চেন সিলেক্ট করে নিয়েছি। তো কোশ্চেনগুলো একটু দেখে নাও। যে লেট এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ হোয়ার এক্স -1 থেকে 1 এর মধ্যে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট। এটা কোশ্চেন ছিল। The f is continuous on -1 to 1, f is bounded on এত, and f has maximum at x equal to 1 and minimum at x equal to 0. তো আমরা পরপর দেখে নেব। fx ইকুয়াল টু আমার দেওয়া আছে এখানটায় ফার্স্ট কোশ্চেনের সলিউশন। fx ইকুয়াল টু দেওয়া আছে আমার x কিউব। যদি fx টা x কিউব হয়ে যায়, তাহলে -1 থেকে +1 এর মধ্যে, -1 থেকে +1 এর মধ্যে যদি আমরা গ্রাফ করে নিই, তো 0 তে 0, 1 এ 1 আর -1 এ -1, অর্থাৎ গ্রাফটা কিছুটা এরকম টাইপের থাকবে আর কি। 0 বিন্দু থেকে কার্ভ করে নেমে এসে নিচের দিকে নেমে এরকম ভাবে মুভ করবে। এটা হচ্ছে fx ইকুয়াল টু x কিউব এর গ্রাফ হবে। এখন যদি আমরা বলি যে f অফ -1 কত, f অফ -1 1, f অফ 0 তে কত 0 এন্ড f অফ 1 এ কত 1, তাহলে বুঝতে পারলাম যে এক বিন্দুতে হাইট 1 এবং -1 বিন্দুতে হাইট -1। তো যদি আমরা লোকাল ম্যাক্সিমাম মিনিমামের গল্প বলি, তাহলে 1 বিন্দুতে কিন্তু দেখতে পাচ্ছি এই যে -1 থেকে +1 পর্যন্ত এই বিস্তারের মধ্যে 1 বিন্দুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হাইট। তাহলে f has a maximum at x equal to 1. f is continuous on -1 to 1. হ্যাঁ, f টা -1 থেকে 1 এর মধ্যে কন্টিনিউয়াস, যেহেতু এটা পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হতে বাধ্য। ফার্স্ট অপশনটা কারেক্ট। এন্ড আবার একটা জিনিস লক্ষ্য করো, -1 থেকে +1 এর মধ্যে ফাংশনের কোনো ইনফাইনাইট ব্রাঞ্চ নেই, অর্থাৎ এটা একটা বাউন্ডেড অন -1 to 1. f has a minimum value at x equal to 0. x equal to 0 তে তো মিনিমাম ভ্যালু নেই, তার চেয়েও মিনিমাম আছে -1। তো যদি বলতো -1 তাহলে মিনিমাম ভ্যালুটা হতো। তাহলে এখানে যে কটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশনটা কারেক্ট, লাস্ট অপশনটা রং আছে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো। লেট fx be a second degree polynomial if f of 1 equal to f of -1 and pq are in AP, then f dash of p, f dash q, f dash r are in কি হবে AP, GP, HP and none of this. তো দেখা যাক সেকেন্ড কোশ্চেনটা সলিউশন আমরা কি করতে পারি। সেকেন্ড কোশ্চেনের সলিউশন আমাদের এখানে বলে দিয়েছে যে ফার্স্ট অফ অল fx টা হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে fx যদি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে fx ইকুয়াল টু হবে ax² + bx + c। সেকেন্ড বলে দিয়েছে f অফ 1 যা f অফ -1 তাই, তাহলে f অফ 1 করলে পাবো a + b + c, আর -1 করলে পাবো a - b + c। যদি ac ac ক্যান্সেল করি তাহলে 2b = 0, দ্যাট ইজ b = 0। তার মানে আমাদের fx টা যেটা তৈরি হবে সেটা নাথিং বাট ax² + c, মানে b টা থাকলো না, b টা থাকলো না। তাহলে এটা হবে আমাদের fx। fx তাহলে কি পেলাম আমরা, ax² + c। এবার আমরা দেখে নেব এখানটায় যে f dash x কত আছে। তাহলে f dash x = হচ্ছে 2ax। যদি আমরা বলি f dash of p, তাহলে 2ap, f dash of q করলে 2aq,
and f dash of r করলে পাবো 2ar। এখন 2a টাকে যদি বাদ দিই, 2a এর যদি গুণিতক ভেবে নিই, তাহলে লক্ষ্য করো যে আমরা যদি বা 2a p plus 2ar ডিভাইড বাই 2 করে দিই, তাহলে কি পাবো 2a কমন, p plus r by 2, that is 2a into p plus r বলতে বোঝাই 2q, কেন না pq r ছিল জি ap তে, pq r যেহেতু ap তে ছিল তাহলে p plus r equal হবে 2q, তাহলে 2q by 2, 2 to cancel, that is 2aq। তাহলে আমরা বুঝলাম যে f dash p, f dash q, f dash r এগুলো ap তে থাকবে। তাহলে আমাদের এই কোশ্চেনটা আনসারটা হচ্ছে রাইট। তো স্টুডেন্ট আমাদের থার্ড কোশ্চেন লক্ষ্য করো, let f be function which is differentiable for all real x if f2 equal to -4 and f dash 6 greater than 6, f dash 6 greater than 6 for all x belong to 2 to 4, then f4 এর ভ্যালুটা কত হবে? 8 এর চেয়ে ছোট, 8 এর চেয়ে বড়, 12 এর চেয়ে ছোট, 12 এর চেয়ে বড়। তো যাই পারে হোক, আমাদের যেটা মিন ভ্যালু থিওরেম ছিল সেখান থেকে যদি লক্ষ্য করা যায় যে f dash x equal to f4 minus f2 divide by 4 minus 2, যেটা always greater than or equal 6 দেওয়া আছে, এটা greater than or equal 6 দেওয়া আছে। তাহলে যদি তাই হয় তাহলে আমাদের f of 2 জানা আছে -4, তাহলে f of 4 minus of -4 মানে +4, that is equal to 2 6 12, তাহলে f of 4 হয়ে যাবে greater than or equal to 8। তাহলে ডি অপশনটা হবে আমাদের কারেক্ট आंसर। প্রত্যেকে বুঝে এসেছে এই কোশ্চেনটা। মিন ভ্যালু থিওরেম ফেলা হয়েছে, এলএমভিটি, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। এলএমভিটি সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো যে দুটো বিন্দু এ এবং বি তে যদি তাদের হাইট গুলো নট ইকুয়াল হয়, তাহলে এদের মধ্যে থেকে কোনো একটা কন্টিনিউয়াস কার্ভ টানলে অবশ্যই এনি ওয়ান পয়েন্ট পাওয়া যাবে যে বিন্দুতে তাদের যে স্লোপ হবে, ট্যানজেন্টের যে স্লোপ, সেটা কিনা জ্যায়ের স্লোপের সঙ্গে সেম হবে। অর্থাৎ এফ বি মাইনাস এফ এ ডিভাইড বাই বি মাইনাস এ করলে যেটা পাবো সেটা মাঝখানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট সি, যেটা কিনা এ এবং বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে, সেই জায়গাতে এফ ড্যাশ সি এর সঙ্গে এই ভ্যালুটা ইকুয়াল হবে। এটাই ছিল এলএমবিটি ফর্মুলা। তো নেক্সট আমাদের চলে আসছি 2025 এর নেক্সট কোশ্চেন, যেটা দেখতে পাচ্ছি 4 নম্বর কোশ্চেন, দ্য ফাংশন fx equal to 2x³ minus 3x² minus 12x plus 4x belong to real number has one local maximum, one local minimum, 2 points of local minimum, neither maximum nor minimum, 2 points of local maximum। তো আমরা এটা দেখে নেব কি আছে, দুটো সব মিনিমাম, দুটো সব ম্যাক্সিমাম, একটা লোকাল, একটা লোকাল মিনিমাম, একটা ম্যাক্সিমাম, সব পরপর আমরা দেখে নেব। তার জন্য আমাদের প্রথমে লিখছি fx, ফাংশন আমার দেওয়া আছে 2x³ minus 3x² minus 12x plus 4। যদি আমরা f dash x রেডি করি তাহলে হচ্ছে 6x² minus 6x minus 12, 6 কমন নিলে পড়ে থাকে x² minus x minus 2। যদি মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্ট রাখতে চাই বা পেতে চাই বা ফর ট্রেসিনারি পয়েন্ট, তাহলে fx equal to 0 হবে, দ্যাট ইজ এটা equal to 0 হবে। সেখান থেকে x minus 2 into x plus 1 equal to 0, that is x equal to 2, minus 1 and 2, minus 1 এই বিন্দু দুটো আমরা পেলাম যেখানে কিনা লোকাল ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট থাকতে পারে, লোকাল মিনিমাম এন্ড ম্যাক্সিমাম পয়েন্ট থাকতে পারে। যদি আমরা f ডাবল ড্যাশ করে নিই, f ডাবল ড্যাশ x, সেটা আমরা পাবো 6 into 2x minus 1। এখন যদি f ডাবল ড্যাশ অফ 2 বসিয়ে দিই তাহলে 6 into 4 minus 1, that is 18, which greater than 0। তাহলে for x equal to 2, f is minimum and minus 1 বসালে f double dash minus 1, that is equal to 6 into minus 4 minus 1, that is minus 30 is less than 0। তাহলে for x equal to minus 1, f is maximum।
তাহলে আমরা মিনিমাম ম্যাক্সিমাম দুটো মান পেতে পারি। তাহলে এফ অফ টু করলে কত হবে? এফ অফ টু করলে আমরা পাবো মিনিমাম ভ্যালু অ্যান্ড এফ অফ মাইনাস ওয়ান করলে পাবো ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এফ অফ টু করলে আমরা পাবো কত? 2 এর কিউব 8 2 এর 16 মাইনাস 2 এর স্কয়ার 4 3 এ 12 মাইনাস 24 প্লাস 4। তাহলে এফ অফ টু তে আমরা মিনিমাম পাবো বললাম। তাহলে 12 24 36 20 থেকে 36 বিয়োগ করলে মাইনাস 16। তাহলে এফ অফ টু তে আমরা পাবো মাইনাস 16 যেটা কিনা লোকাল মিনিমাম। অ্যান্ড যদি আমরা -1 পুট করি দেন এটা -2 -3 প্লাস 12 প্লাস 4, 12 4 16 থেকে 5 বাদ গেলে প্লাস 11। এটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু এফ অফ -1 এর মান। সুতরাং 1 লোকাল ম্যাক্সিমাম অ্যান্ড 1 লোকাল মিনিমাম ইজ দ্য কারেক্ট আনসার। 4 নম্বর কোশ্চেনটার আনসার প্রত্যেকে আশা করি বুঝে এসেছে। তো স্টুডেন্ট আমাদের নেক্সট কোশ্চেন লক্ষ্য করে এখানটাই 5 নম্বর যে কোশ্চেনটা আছে, এ ফাংশন f is defined by fx equal to 2 plus x minus 1 to the power 2 by root 3 on 0 to 2, then the function is not differentiable in 0 to 2. f0 equal to f2 Rolle's theorem is applicable on 0 to f is continuous at 0 to। তো ফার্স্ট অফ অল লক্ষ্য করা যাক x এর মান এমন যাই দেওয়া যাক না কেন, x এর মান এমন যাই দেওয়া যাক না কেন, ভেতরে নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, প্রতি ক্ষেত্রে fx এর একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে 0 2 এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টে x এর একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে এটা বলতে পারি কন্টিনিউয়াস এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড। তাহলে f ইজ কন্টিনিউয়াস, ডি অপশন কারেক্ট। নেক্সট দেখা যাক, প্রবলেম একই ছিল, তো এক যদি বসানো হয় তাহলে 1 - 1 0 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 2, তো হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চেক করব 0 আর 2 এর জন্য, যদি আমরা f0 বসাই, f0 বসালে 2 প্লাস অফ -1 টু দি পাওয়ার 2/3 দ্যাট ইজ 2 প্লাস অফ -1 স্কয়ার মানে 1 1/3 দ্যাট ইজ 2 প্লাস 1 ইকুয়াল টু 3। 0 তে 3 পাওয়া যাবে, f অফ 2 দিলে 2 প্লাস অফ প্লাস 1 2/3 দ্যাট ইজ অলসো 3। তার মানে এটাও রাইট, এটাও রাইট। তারপর দেওয়া আছে f is not differentiable in 0 to 2, f is not differentiable in 0 to 2। তো f dash x করলে কি পাবো? 2/3 x minus 1 to the power minus 1/3, পসিবলি এটাই হবে। -1 করলে 3 minus 1/3 that is 2/3 into x minus 1 to the power 1/3 and does not belong to real number for x equal to 1। x equal to 1 দিলে এটা হচ্ছে কোনো ভ্যালু দেয় না। তাহলে যেহেতু 1 বিন্দুতে not defined মানে f dash x does not exist when x equal to 1। আবার আমরা প্রত্যেকেই জানি যে 1টা 0 থেকে 2 এর মধ্যে বিলং করে। তাহলে 0 থেকে 2 এর মধ্যে একটা বিন্দু পেলাম 1 যেখানে কিনা not differentiable, তাহলে it is also right। বলছে Rolle's theorem is applicable। Rolle's theorem applicable হতে গেলে কি করতে হবে? বাউন্ডারি পয়েন্ট ইকুয়াল হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হতে হবে। এখানে ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হচ্ছে না, তাই নট অ্যাপ্লিকেবল। আশা করি উত্তরটা প্রত্যেকে বুঝতে পেরেছো। 6 নম্বর কোশ্চেন লক্ষ্য করো, let phi x equal to fx plus f2a minus x, x equal to 0 to a, f double dash x greater than 0 দেওয়া আছে। তো আমাদের লাস্ট কোশ্চেনটার যেটা পরপর দেওয়া আছে একটু এক্সপ্লেন করা যাক। তো স্টুডেন্ট লক্ষ্য করো, প্রথমেই দেওয়া আছে f double dash x greater than 0। যদি f double dash x greater than 0 হয়ে যায় তারপর অবশ্যই f dash x is increasing, f dash x increasing, f dash x increasing। তাহলে f dash x যদি ইনক্রিজিং হয় তাহলে x টা যদি 0 থেকে এর মধ্যে বিলং করে
তার মানে x লেস দ্যান a। x যদি এর চেয়ে ছোট হয় তাহলে 2a মাইনাস x ইজ গ্রেটার দ্যান a, কারণ দুজনের যোগফলটা যেহেতু 2a। তাহলে f অফ তাহলে f ড্যাশ অফ x less than f dash of 2a minus x, that is f dash of x minus f dash of 2a minus x less than 0। এখন যদি আমরা এখান থেকে phi ড্যাশটাকে নির্ণয় করি, phi dash x equal to f dash x minus of f dash 2a minus x, মানে ডেরিভেটিভ হবে মাইনাস x এর জন্য একটা মাইনাস আসবে। তো আমরা দেখতে পেলাম তো এটা তো লেস দ্যান 0 আছে, লেস দ্যান 0। তো যদি এটা লেস দ্যান 0 হয়ে যায় তার মানে দ্যাট ইজ phi dash x, আর যেহেতু phi dash x লেস দ্যান 0 তাহলে phi x ইজ ডিক্রিজিং, phi x ইজ ডিক্রিজিং, phi x ইজ ডিক্রিজিং। তাহলে phi x ইজ ডিক্রিজিং অন 0 to a। তো স্টুডেন্ট আমাদের নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি, let px be the real polynomial of least degree which has a local maximum at x equal to 1 and local minimum at x equal to 3 if a p1 equal to 6 and p3 equal to 2 then p dash 0 equal to। তো যেহেতু px একটা px এর লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম আছে x equal to 1 and 3 তে, তাহলে p dash x equal to 0 হবে হয় x equal to 1 and 3। তারপরে বলতে পারি p dash x এর দুটো বীজ হচ্ছে 1 আর 3, তাহলে আমরা p dash x কে a into x minus 1 into x minus 3 তে লিখতে পারি, that is p dash x equal to a into x square minus 4x plus 3 লেখা যাবে। তাহলে px কত হবে, ইন্টিগ্রেশন করা যাক, x cube by 3 minus 2x square plus 3x প্লাস নতুন একটা কনস্ট্যান্ট b, সিম্পলিফাই করে দিলে কি আসবে। নেক্সট আমাদের দুটো ভ্যালু দেওয়া আছে, p of 1 6 দেওয়া আছে, p of 3 2 দেওয়া আছে। p of 1 যদি 6 হয় তাহলে 6 equal to a into 1 এর 3 বিয়োগ 2 যোগ 3 প্লাস b, তাহলে তৈরি হচ্ছে a into 1 plus 1 এর 3 plus b 4a by 3 plus b equal to 6 और 4a plus 3b equal to 18। যদি p of 3 বসানো যায় তাহলে 2 পাবো, তাহলে p of 3 বসালে কত হবে, 2 equal to a into 9 minus 3 বসালে 9 2 18 প্লাস 3 বসালে 9 প্লাস b 9 9 18 এ কেটে গেছে, তাহলে b এর মান পাওয়া গেল 2, b এর মান 2 হলে 4a equal to 18 minus 6 that is 12 और a equal to 3, তাহলে b এর মান 2 a এর মান 3 আর লাগবে p dash 0, তাহলে p dash 0 equal to a into minus 1 into minus 3 that is 3a, that is 3 into 3 that is 9। তাহলে ফার্স্ট অপশনটা সি হলো রাইট आंसर। সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে x equal to -1 and x equal to 2 are the extreme point of fx equal to alpha log mod x plus beta x square plus x where x non-zero then alpha and beta। আশা করি প্রত্যেকে এই উত্তরটা বুঝে এসেছে। সেকেন্ড কোশ্চেন দেখো, এটা ডাব্লিউবি 2025 এ এসেছিল, 25 এর এই কোশ্চেনটি একটু ফলো করে নাও কি আছে। কোশ্চেন দেওয়া আছে fx equal to alpha log mod x
প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আলফা বাই মড এক্স ইন্টু মড এক্স বাই এক্স প্লাস টু পি এক্স প্লাস ওয়ান। মড এক্স কেটে যাচ্ছে, দ্যাট ইজ আলফা বাই এক্স প্লাস টু পি এক্স, এটা বিটা ছিল সরি, টু বিটা এক্স প্লাস ওয়ান। আমাদের এখানে স্টেশনারি পয়েন্ট দেওয়া আছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান টু তে এক্সট্রিম পয়েন্ট আছে, তাহলে যখনই এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো জিরো পাবো, দ্যাট ইজ মাইনাস আলফা মাইনাস টু বিটা ইকুয়াল টু ওয়ান। আরেকবার বলছে টু বসালে জিরো পাবো, তাহলে আলফা বাই টু প্লাস ফোর বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে আলফা প্লাস এইট বিটা ইকুয়াল টু মাইনাস টু। যদি আমরা এই দুটো ইকুয়েশনকে এলিমিনেট করে দিই তাহলে পাবো মাইনাস সিক্স বিটা ইকুয়াল টু থ্রি और बीटा इक्वल टू माइनस हाफ, बीटा इक्वल टू माइनस हाफ। तो এখানে বিটার মান যদি পুট করে দেওয়া যায় তাহলে আলফা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু ইন্টু মাইনাস হাফ, দ্যাট ইজ ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ টু। তাহলে আলফার মান টু, বিটার মান মাইনাস হাফ, দিস ইজ দ্য রাইট আনসার। 8 নম্বর কোশ্চেনের উত্তরটা প্রত্যেকে বুঝে এসেছে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে লেট এফ(x) বি কন্টিনিউয়াস অন 0 to 5 and differentiation on 0 to 5. If f0 equal to 0 then f dash x কত? তো এটা আমরা LMPT ফর্মুলা ফেলে দেব, LMPT ফর্মুলা ফেলে দেব যে f dash of x minus equal to f dash of x less or equal to দেওয়া আছে মাইনাস একের পাশ দেওয়া আছে, f dash of x বলতে বোঝাচ্ছে fx minus f0 divided by x minus 0 also less or equal to 1/5 according to LMPT। তাহলে mod fx by mod x less or equal to 1/5, তাহলে mod fx less or equal to mod x by 5। এবার mod x এর সর্বোচ্চ মান প্লাস 5, তাহলে mod x এর মান 5 বসালে তাহলে 5 by 5 মানে 1, তাহলে fx is always less than or equal 1, তাহলে this is the right answer। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে consider the function fx x equal to x minus 1 x minus 2 dot 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 up to x minus 100। তার মানে লক্ষ্য করো যদি তাই হয় তার মানে বুঝলাম যে এই ফাংশনটা 0 বিন্দুতে কাট করবে, 1 বিন্দুতে কাট করবে, 2 3 4 5 যতগুলো ইন্টিজার নাম্বার আছে প্রত্যেকটাতে পরপর কাট করবে। ফাংশন আপার ডায়াগোনালি উঠুক বা লোয়ার ডায়াগোনালি উঠুক এইভাবে ফাংশন কিন্তু চলতে থাকবে, ফাংশন চলতে থাকবে। যদি এই সমস্ত বিন্দুগুলো কাট করে তো সিম্পলি লক্ষ্য করো এখানে কি কোনো ফ্যাক্টর কি ডাবল আছে? ডাবল নেই, যেহেতু x - 2 x - 3 ডাবল নেই। ডাবল রুট থাকলে তাহলে কি হয়? ডাবল রুট থাকলে কি হয়, ধরে নিচ্ছি 2 বিন্দুটা তাহলে ডাবল রুট আছে, তাহলে সেই জায়গায় কিন্তু ফাংশনটা এইভাবে নেমে আবার উঠে যায়, কাট করে না। ডাবল রুট থাকলে ডেরিভেটিভ 0 হয়, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর করেসপন্ডিং ডেরিভেটিভগুলো 0 পাওয়া যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর কোনো ডাবল রুট নেই, কোনো মাস্ট কাট করবে। এন্ড লক্ষ্য করো যদি আমরা তিনটে কাট পয়েন্ট লক্ষ্য করি তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম করে কটা হাইট আছে? দুটো হাইট আছে। তাহলে এখানে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত মোট 101টা, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম করে টোটাল থাকবে 100 পিস, যার মধ্যে 50টা থাকবে লোকাল মিনিমা এন্ড 50টা থাকবে লোকাল ম্যাক্সিমা। তাহলে এখানে বলেছে 100 লোকাল ম্যাক্সিমাম ভুল, নো এক্সট্রিম অলসো ভুল, 51 লোকাল ম্যাক্সিমাম ভুল, 50 লোকাল ম্যাক্সিমাম ইজ রাইট। আশা করি প্রত্যেক উত্তরটা বুঝেছো, গ্রাফিক্যাল সেন্স থেকে জিনিসটা ক্লিয়ার আছে। নেক্সট, L equal let f r to r be given by fx equal to x square minus 1, fx equal to mod of x square minus 1,
একটু গ্রাফটের ফলো করো তো। এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলে 0, এক্স এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে ফাংশন বাড়তে থাকবে, দ্যাট টাইপ। এক্স এর মান যদি -1 বসাই তাহলে 0, এক্স এর মানও যদি -1 এর থেকে বড় হয় তাহলে ফাইনাল ফাংশনটা ইনফাইনাইটলি মুভ করবে উপরের দিকে। এক্স এর মান যদি আমরা 1 বসাই হয়ে গেল, এক্স এর মান যদি 0 বসাই তাহলে -1 এর মড করলে +1, এটা দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস, 0 বিন্দুতে 1 হাইট দেবে। এন্ড বাকি জায়গাগুলোতে ফাংশনটা এইভাবে আমরা থাকবে দ্বিঘাত ফাংশন। তাহলে ফাংশনটার ক্ষেত্রে যদি বলা যায় at x equal to 1, x equal to -1 and x equal to 0, তাহলে x equal to 0 তে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ 0, x equal to 1 এতে মিনিমাম ভ্যালু, x equal to -1 তে মিনিমাম ভ্যালু, and otherwise x is infinitely expressed। তাহলে আমরা কি বলতে পারছি, fx has local minima at x equal to +-1, it's okay, and local maxima at x equal to 0, it's also okay। a অপশনটা রাইট। লোকাল মিনিমা আছে বাট নো ম্যাক্সিমাম, লোকাল ম্যাক্সিমাম আছে বাট নট এনি মিনিমাম, এগুলো সব ভুল। লোকাল ম্যাক্সিমাম at x equal to 0 বাট নো লোকাল মিনিমাম, ভুল। তাহলে a অপশনটা আমাদের হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলছে একটা কার্ভ যেটা কিনা xy প্লেনের মধ্যে কার্ভ রান করে, তার একটা p হচ্ছে যে এনি পয়েন্ট, ধরে নিচ্ছি কোন একটা কার্ভ এখানে দেওয়া আছে, তার এনি একটা পয়েন্ট হচ্ছে p পয়েন্ট যার পজিশন x, y। কার্ভের একটা ফিক্সড পয়েন্ট দেওয়া আছে, কার্ভের একটা ফিক্সড পয়েন্ট দেওয়া আছে, ফিক্সড পয়েন্ট দেওয়া আছে c, যে পয়েন্টটা আমরা a, b। তাহলে cp হচ্ছে একটা কর্ড, cp একটা কর্ড, এন্ড p বিন্দুতে যদি কোন একটা ট্যানজেন্ট আনা যায় তাহলে তার সঙ্গে এর অ্যাঙ্গেলটা কত হবে, where cp is maximum, pc is either maximum or minimum। যদি pc টা ম্যাক্সিমাম or মিনিমাম হয়ে যায়, সিম্পলি আমাদের pc এর যে ফর্মুলা সেটা কি হবে, √x - a তার হোল স্কয়ার প্লাস √x - b তার হোল স্কয়ার। যদি pc টাকে আমরা ডিসটেন্স d ধরে নিই, which is the length of cp বা pc chord, তাহলে এই কর্ডের যদি লেংথ ম্যাক্সিমাম আর মিনিমাম হয়ে যায়, তাহলে যদি আমরা d টাকে একটা ফাংশন fx হিসেবে কনসিডার করি, that is f dash of x equal to 0 হবে for some x, for some x। তাহলে f dash of x equal to 0 হবে। যখনই f dash of x equal to 0 হবে তখন সেখান থেকে এই d কে নিয়ে একটা গ্রেডিয়েন্ট বা স্লোপ পাওয়া যাবে, যে স্লোপটা ট্যানজেন্টের স্লোপকে মেনশন করবে এন্ড তার সঙ্গে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে থিওরিটিক্যালি এটা পারপেন্ডিকুলার টু পিসি হবে। যখনই d টাকে ম্যাক্সিমাম আর মিনিমাম করা হবে তখন এখান থেকে যে স্লোপ পাওয়া যাবে x রিলেটেড, সেটাকে আমরা কিন্তু গুণফল -1 পাবো ট্যানজেন্টের সঙ্গে, অর্থাৎ পারপেন্ডিকুলার টু p হবে, ট্যানজেন্ট এট p। এটা থিওরিটিক্যাল কোশ্চেন, থিওরিটা ভালো করে বুঝলে বুঝে যাবে। তো এই গেল আমাদের পরবর্তী কোশ্চেনগুলো।